নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, এই মীন রাশিতে রাশিচক্রের ঠিক দ্বাদশভাবে রবি এবং শনির যে বিষযোগ, বা এই রবি শনিকে সাধারণত আমরা পিতা পুত্রের যোগ বলে থাকি। রবি এমনিতে সৃষ্টিজ্ঞাপকের কাজ করে থাকে, শনি সেখানে ধ্বংসজ্ঞাপকের কিন্তু কাজ করে থাকে। এবং এই দুটি গ্রহ একদম বিরুদ্ধ গ্রহ, দুজনের কিন্তু শত্রু হিসেবে ধরা হয়ে থাকে। এবং যেটি 16ই মার্চ 2026 থেকে 14ই এপ্রিল 2026 পর্যন্ত এই মীন রাশিতে রবি অবস্থান করবে শনির সংযোগে। তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। এই যে রবি সৃষ্টিজ্ঞাপক গ্রহ, যা নির্দেশ করে বিশেষ করে পিতা এবং প্রতাপ প্রতিপত্তি, দায়িত্ব জ্ঞান, জীবনী শক্তি এবং সরকারি চাকুরি, স্থায়ী পদ এবং মেডিকেল সার্ভিস এবং প্রশাসক, নেতা, রাজনীতিবিদ এবং ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ইত্যাদি রবির দ্বারা নির্দেশিত। এবং সেখানে শনি নির্দেশ করে কি ধ্বংসজ্ঞাপক গ্রহ, এবং আয়ু, মৃত্যু, কর্তব্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, ধৈর্যশীলতা, নিয়ম শৃঙ্খলা, গাম্ভীর্য, বিবেচনা শক্তি, খনিজ ব্যবসায়ী, কৃষিজীবী, সততা, বাধা বিঘ্ন, ভিত্ত, দুঃখ, দুর্দশা, হতাশা, আমাদের দাঁত, নখ, হাড় ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে থাকে। জন্মকালের এই শনি এবং রবি যদি শুভ বলবান অবস্থায় অবস্থান করে থাকে বা শুভ প্রেক্ষায় যদি যুক্ত হলে দেখবেন নানা গুণের প্রকাশ কিন্তু পায়। তার মনের জোর হবে অসাধারণ, তাকে অল্প উপার্জনের জন্য বহু পরিশ্রম করতে হবে, কোনো উদ্দেশ্য সাধনের জন্য কঠোর পরিশ্রম কিন্তু করতে হবে। জাতক একটু সাবধানী হবে এবং গোপনীয়তা রক্ষা করে চলবে। এবং রবি এবং শনি যদি অশুভ বা দুর্বল, পীড়িত বা অশুভ প্রেক্ষার সঙ্গে যদি যুক্ত হলে জাতক হবে ঔদত্ত, আত্মগম্ভীর এবং ঈর্ষাকাতক। জাতকের ব্লাড প্রেশার জনিত কারণে ভুগতে পারে, মস্তিষ্কে রক্তক্ষরণ, থ্রম্বোসিস, হার্টের সমস্যা, বাতের রোগ এবং বিকলাঙ্গ, চোখের সমস্যা, রেগে যাওয়ার প্রবণতা এবং দুঃখী কিন্তু করে তুলেই। এবং এই রবি এবং শনি পরস্পরকে দৃষ্টি দিলে, অর্থাৎ রবির সপ্তমে যদি শনি থাকে, শনির সপ্তমে যদি রবি থাকে, তাহলে চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার কিন্তু হয়। এবং রবি এবং শনি যদি দেখা যায় যে লগ্নে বা লগ্নের ঠিক অষ্টমভাবে এই রবি শনির যদি যোগ যার হয়ে থাকে, অনেক সময় তাদের ক্ষেত্রে দন্ত চিকিৎসক অর্থাৎ দাঁতের ডাক্তার কিন্তু করে তোলে। বর্তমানে দেখুন কন্যা রাশি বা কন্যা লগ্নের ঠিক সপ্তমভাবে মীন রাশিতে রবি এবং শনির এই বিষ যোগ সৃষ্টি হচ্ছে, যেটা পিতা পুত্রের যোগ আমরা বলে থাকি। সপ্তমভাবে রবি অবস্থান করলো আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ, এবং রাশিভাবে অর্থাৎ আপনাদের রাশিকেই কিন্তু রবি দৃষ্টি দেবে। সেখানে শনি আপনাদের সপ্তমভাবে অবস্থান করলো, ষষ্ঠ এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ ঠিক ভাগ্য ভাবের উপরে দৃষ্টি দেবে, আপনাদের রাশি ভাবের উপরে দৃষ্টি দেবে, চতুর্থ ভাব অর্থাৎ সুখ ভাবের উপরেও দৃষ্টি দেবে। সপ্তম ভাব থেকে সাধারণত বিচার্য, বিবাহ, স্বামী স্ত্রী, ব্যবসা বাণিজ্য, এখানে মিলন বলা হয়, পার্থিব বন্ধন, বৈধ বন্ধন, এটা মারস্থান সপ্তম ভাব, এবং মামলার প্রতিপক্ষ এবং সংসারে সুখ, বিবাহিত জীবন এবং পার্টনারশিপ, ব্যবসার পার্টনারকেও বোঝায় ইত্যাদি ইত্যাদি এই সপ্তম ভাব থেকে বিচার করা হয়ে থাকে। এবং বিশেষ করে দেখবেন এই জায়গায় রবি শনির যে বিষযোগ সৃষ্টি করছে, যেটা বিশেষ করে দাম্পত্য জীবন এবং পার্টনারশিপ ব্যবসায় কিন্তু প্রভাব কিছু না কিছু ফেলবেই। জীবন সঙ্গীর সহিত মতান্তর, ভুল বুঝাবুঝি ঘটতে পারে। তবে কোনো না কোনো ক্ষেত্রে পুরানো অমীমাংসিত সমস্যা
মিটে যাওয়ার সম্ভাবনাও কিন্তু এনে দিতে পারে। নতুনভাবে প্রতিশ্রুতির মাধ্যমে সুযোগও তৈরি কিন্তু করতে পারে। চাকরির ক্ষেত্রে কাজের চাপ আপনার বাড়তে পারে বা কাজের অগ্রগতির পথে বাধা বা বিলম্বও কিন্তু আসতে পারে। তবে ধৈর্য ও কঠোর পরিশ্রম হবে আপনার কিন্তু চাবিকাঠি। বিদেশে কোনো ব্যবসা বা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকলে তবে কিন্তু আপনাদের তার ক্ষেত্রে লাভবান কিন্তু সে হবেনি। স্বাস্থ্যের প্রতি আপনাকে নজর রাখতে হবে, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে পারে। মানসিক চাপ নিয়ন্ত্রণের জন্য আপনার বিশ্রামের প্রয়োজনও কিন্তু রয়েছে। রাগের মাথায় কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াই কিন্তু ভালো। পার্টনারের সাথে বা জীবনসঙ্গীর সঙ্গে তর্ক একটু এড়িয়ে চলুন। আইন বিষয়ে বাড়তি সতর্কতা আপনাদের অবলম্বন করা উচিত। কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে বিবাদ এড়িয়ে চলা উচিত। বিদেশে যারা কর্মের সাথে যুক্ত ব্যক্তির জন্য কিছু নতুন সুযোগ কিন্তু আসবে, তবে তা পরিশ্রমের মাধ্যমে। রবির প্রভাবে অপ্রয়োজনীয় খরচ কিন্তু আপনার বাড়তে পারে, তবে এই ঘরে শনি থাকায় আপনার ব্যয় ব্যাপারে হিসেবই করে তুলবেই। রবি এবং শনির যে সংযোগটি আধ্যাত্মিক উন্নতির জন্য ভালো সময় নির্দেশ করবে। নির্জন স্থানে সময় কাটানো এবং তাত্ত্বিক বিষয়ে পড়াশোনা করার আগ্রহ কিন্তু আপনার বাড়াবে। রবির তেজে শনিদেব দগ্ধ হবে, তার ফলে আত্মবিশ্বাসের অভাবও কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে। বর্তমান সময়ে বড় কোনো ঝুঁকি না নেওয়াই কিন্তু আপনাদের পক্ষে ভালো, এবং বর্তমান সময়ে ধৈর্য ও সংযম হারালে একদমই আপনাদের চলবে না। ধৈর্য এবং সংযম আপনাকে ধরে রাখতেই হবে, এবং আপনাদের ক্ষেত্রে মিশ্র প্রভাব কিন্তু উঠে আসার সম্ভাবনা বেশিই থাকছে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।